হ্যালো গাইস, তো এই যে এখন বিকেলবেলা আমি যাচ্ছি দোকানে। যেহেতু মা এসেছে, মা তো নিরামিষ, তার জন্য মা এখনও ভাত খায়নি। তো মা মাত্র চা খেয়েছে, লাড়ু আর খই দিয়ে চা খেয়েছে। তো এই যে দোকানে যাচ্ছি, মশলা আনবো, তেল আনবো, সব মশলাপাতি আনবো। তো এই যে দোকানে এসে পড়েছি আমরা। আর এই দোকানটা ছিল মানে আমাদের ননাসের জামাইয়েরই ছিল, মানে আমার জামাইবাবুর দোকানেই ছিল। তো এই যে জামাইবাবু ভিতরে দিচ্ছিল মশলাপাতি। তারপরে এই যে চলে আসলাম এই বাড়িতে, মানে এই বাড়িটা হলো আমার দিদির জায়ের বাড়ি। তো এখান থেকে পনির নিয়ে নিলাম। এই যে মশলাপাতি কী কী আনলাম তোমাদেরকে বাড়ি এসে সব কিছু দেখালাম। তো এদিকে সব মশলাপাতি এনেছি, আর যে এনেছি দুধ এনেছি, আর এনেছি পনির। তো এগুলো এখন মা রান্না করবে, মাই রান্না করবে, আমি আর রান্না করব না, আমার এখন রেস্ট নেওয়ার পালা। তো এই যে এদিকে আমি সবজি কাটছিলাম, পরে মা রান্না করবে, সব কেটে বেছে দিচ্ছিলাম। এই যে এদিকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, এখন মা খালি রান্না করবে। এদিকে পনির কেটে নিয়েছি, এদিকে বটবডি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এদিকে আলু টমেটো কেটে নিয়েছি পনিরের জন্য। গাইস, এই যে মা রান্না করছিল পনিরের তরকারি। এই যে যেহেতু মা নিরামিষ খায়, তার জন্য বাইরে চুলা বের করে দিয়েছি, নিরামিষ চুলা লাগিয়ে দিয়েছি। মাই রান্না করছে একসাথে, পনির তো নিরামিষ, তার জন্য একসাথেই রান্না হচ্ছে। তো আমরা আর আলাদা করে রান্না করলাম না। তো গাইস, তোমরা তো জানোই মা আসলে আর কোনো কাজ টাজ করতে হয় না। তো এই যে আমি বসে আছি, এই যে বুনু, আমি সবজি টবজি কেটে দিয়ে আমি এখন বুনু পাপাকে নিয়ে বসে আছি। তো এই যে আমি এখন বসে বসে আপেল খাচ্ছি, মা আপেল নিয়ে এসেছিলো আমার জন্য। তো আমার একদম আরাম আজকে, পুরো আরাম। তো চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।